বেঁচে চলে গেলে মালগুলো বেঁচে চলে গেলে আমাদের মুসলিম ভাইরা কিনলো, কিনে রাস্তায় খারাপ করে রাখলো, তোমরা নিয়ে চলে যাও। তোমরা কেন, তোমাদের তো মাথা, তোমরা কেন বিক্রি করতে আসছো? তোমাদের মাথা হারানো, তোমাদের মালকে আমরা কিনে ফাঁসবো, মাথা বেশি দিবে, তোমরা চলে যাও। ভালো কথাই বলছি, আর এখন মাথা দেয়, তোমরা চলে যাও। কেউ একটা ভালো কথা বলো, মেয়েদের কেউ একটা কিন্তু কথা বলবে না। উপরে বলো, উপরে বলতে বলো, উপরে খাই, আমরাও করে খাই। এখন কথা হচ্ছে ওনাদের মাথা, ওনারা বেঁচে দিচ্ছে, আমাদের মুসলিম ভাইরা কিনছে, কিনে ফেসে যাচ্ছে, ওনারা টাকা টেনে বাড়ি চলে যাচ্ছে, আর কিন্তু ওনার সমস্যা নেই। সুতরাং কেউ একটা এদের কোনো কথা বলবে না, এনারাও করে খায়। কিন্তু তোমরা মানে কাকা নিয়ে বাড়ি চলে যাও। সরকার যতক্ষণ না নির্দেশ দিচ্ছে কি হবে, কেউ বলে কিন্তু সকাল থেকে আছে দাঁড়িয়ে, বেচা কিনা নাই, এভাবেই কিন্তু দাঁড়ায় আছে রোদ বৃষ্টির ভিতরে। বেচা কিনা খুবই কম, প্রতিটা ব্যাপারীর হাতেই কিন্তু আছে সুন্দর সুন্দর গরু, পালার উপযোগী গরু, রেডি গরু, কুরবানির গরু। বেচা কিনা ঢিলঢাল হওয়ার কারণে কিন্তু সবাই কিন্তু চোখে মুখে দেখছে অন্ধকার। এই যে দেখেন সুন্দর সুন্দর, তাহলে হবে না। আমরা এখন হতভাগা, সরকারের আইনে আমাদের এ সংসার চলবে না। না, এই আইন ঠিক না, আমার পক্ষে ওই আইন ঠিক না। বাদ দিয়ে সব আইন ঠিক, সবই আছে, এটা বাদ দিলে গাছ সব সমাধান। গরু পুষতে দেবে না, বিক্রি করতে দেবে না, তাহলে আবার কি করে চলবে? পুষতে দেবে, বিক্রি করতে দেবে না, তা কি চলবে? আমরা তো আছি, গরু বিক্রি করবো, দুধ খাবো, চড়াবো, বেচবো, সবই করবো। সরকারের কাজ দিলে ওই জাহাজ চালাইনে দেবেন, হয়তো মারতে চালাইনে দেবেন, হয়তো যে কোনো একটা ফ্ল্যাট কিনে দেবে, সেখানে চাকরি করবো আর থাকবো, খাবো দাবো। আর গরু পুষছে না, চাকরিজীবী, ওরা সরকার টাকা দিচ্ছে, ওরা বসে বসে খাচ্ছে, ব্যাগটা হাতে করে যাচ্ছে বাজারে, সবজি কিনছে, মাছ শাক কিনছে, কিনে চলে আসছে, আর আমরা খাওয়াবো, ওরা মরছে। গরুকে খাওয়াবো না, আমি খাবো। গরু দেখা যাবে ছাড়িয়ে গেছে, সেই সময় দুধ নাই, সেই সময় আমি কি খাবো আর গরু কি খাওয়াবো? বিষয় বলতে গেলে আপনার ধরেন, মানুষ পুষি খাচ্ছিল, এখন যদি কোনো ব্যবসায়িক আসবে না ভয়ে কিনতে, এবার যদি না কিনতে পারে, আমরা যে পুষি খাবো, আমরা যে বছরে ধরেন দুইটি একটা বেশি আমরা সংসার চালাই, সেই সংসারটা তো চালাতে পারবো না, তাহলে আমাদের তো অসুবিধা। আমার মেয়ের তো বিয়ে দিতে গেলে আমার তো সম্ভব একটা লাগবে, সেখানে এখানে পয়সার দরকার, অসুখ বিসুখ হলে সেখানে একটা বাথরুম বেচতে হবে, সেই গাহকটা পাবো না আমি। সেই গাহকটা যদি না পাই তাহলে আমি কি করি? আমরা এখন হতভাগা, সরকারের আইনে আমাদের এ সংসার চলবে না। আমাদের সরকারের আইন ঠিক মনে হচ্ছে না, আমাদের না। কি বলবেন তাহলে, এটা করা ঠিক হয়েছে? আমাদের এটা করা ঠিক হয়নি। আমরা গরিব বিনিময়ে আমরা যদি না বেচতে পারবো, তাহলে আমরা কি খাবো? আর 5টা আছে একটা না বিক্রি করে সময় সময় তো বেচতে হবে, পুষতে হবে। আপনার নাম? আমার নাম জগন্নাথ।